দর্শক, আসসালামু আলাইকুম। খুব গুরুত্বপূর্ণ একটা সংবাদ ভারতকে নিয়ে। আবারও ভারত বাংলাদেশকে যেভাবে প্রতিনিয়ত শাসন করে যাচ্ছে, তার অন্যতম একটি সংবাদ আজকে প্রকাশ করেছে দৈনিক কালের কণ্ঠ। কালের কণ্ঠে বলা হয়েছে, ডলারে কেনা ডিজেল পেট্রোল অবাধে পাচার হয়ে যাচ্ছে ভারতে। তো এটা মূলত ঘটতেছে বাংলাদেশে বেশ কিছু অসাধু ব্যবসায়ী এবং বেশ কিছু সিন্ডিকেটকে কেন্দ্র করে। তো আমার প্রশ্ন হচ্ছে যে সরকার কি বিগত দিনগুলোতে তো এই কার্যক্রম করে এসেছে, এখনো কি এই কার্যক্রমগুলো বন্ধ করতে পারছে না? ভারত কিন্তু প্রতিনিয়ত আহ, যে কোনো দিক দিয়ে, বিদ্যুৎ বলেন, তেল বলেন, গ্যাস বলেন, সব দিক থেকেই কিন্তু ভারত বাংলাদেশকে কোনো না কোনো ভাবেই শোষণ করে আসতেছে। তো সেই দিক থেকে এটা একটা অন্যতম ঘটনা। বিশেষ করে বাংলাদেশের যে সীমান্তবর্তী এলাকাগুলো আছে, যেগুলো দিয়ে আমদানি রপ্তানি হয়, সেই সব জেলাগুলোতে মূলত এই সিন্ডিকেটগুলো গড়ে উঠেছে। তো এটা নিয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন কালের কণ্ঠে। যেমন বাংলাদেশ এবং ভারতের মধ্যে কিন্তু যে পেট্রোল বা ডিজেলের দামের পার্থক্য কিন্তু প্রায় 25 টাকার মতো। বাংলাদেশে যেখানে ডিজেলের লিটার 105 টাকা, সেখানে কলকাতায় কিন্তু ডিজেল 130 টাকা লিটারে বিক্রি হচ্ছে বাংলাদেশি টাকায়। এবং পেট্রোল যেখানে বাংলাদেশে 127 টাকা, সেখানে কলকাতায় বিক্রি হচ্ছে 149 টাকা 25 পয়সা দরে। তো এই ঘটনাকে কেন্দ্র করে, বিশেষ করে সীমান্তবর্তী যেই এলাকাগুলো আছে, বিশেষ যেই এলাকাগুলো দিয়ে এই পণ্য আনা নেওয়া করা হয়, আমদানি রপ্তানি করা হয়, সেই এলাকাগুলোতে এই ঘটনাগুলো ঘটতেছে। ভারত থেকে আসা ট্রাকগুলো বাংলাদেশ থেকে লোড করে পেট্রোল নিয়ে যাচ্ছে ভারতে। এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে ওরা খালি ট্রাক নিয়ে এসে এই এই পাশ থেকে তেল লোড করে আবার ভারতে নিয়ে চলে যাচ্ছে। তো এই ক্ষেত্রে বিজেপির কি ভূমিকা রাখছে, বা সীমান্তে যারা দায়িত্বরত আছে তাদের ভূমিকা কি, এটা আসলে একটা প্রশ্ন। তো নিউজে যা বলা হয়েছে একটু পড়ি। বাংলাদেশ এবং ভারতে দুই দেশে দামের পার্থক্য 5 টাকার মধ্যে করার পরামর্শ দিয়েছেন বিশিষ্ট ব্যক্তিরা। এদিকে ডলার সংকটে আমদানি করা তেলের মূল্য পরিশোধ করছে হিমশিম খাচ্ছে বাংলাদেশ। অন্যদিকে ভারত অবাধে পাচার করে যাচ্ছে জ্বালানি তেল। এতে দেশের চাহিদা পূরণ সরকারের বাড়তি তেল আমদানি করতে হচ্ছে, যা চাপ বাড়বে বৈদেশিক মুদ্রা রিজার্ভে। একই তো বাংলাদেশে বৈদেশিক মুদ্রার একটা প্রভাব আছে। মুদ্রা বৈদেশিক মুদ্রা তো হাসিনা সরকার একবারে শেষ করে দিয়ে গিয়েছে পাচার করতে করতে করতে। তো সেই দিক থেকে কিন্তু এটা রিজার্ভে কিন্তু খুব টান ফেলবে আর কি। জ্বালানি বিশেষজ্ঞরা বলেছেন, ভারতের ডিজেলের দাম বাংলাদেশের চেয়ে বেশি। এমন পরিস্থিতিতে চোরাচালানি হবে, এটাই তো স্বাভাবিক। দুই দেশের মধ্যে পেট্রোল এবং ডিজেলের পার্থক্য কমিয়ে আনতে বলেছে বিশেষজ্ঞরা। বাংলাদেশ পেট্রোল কর্পোরেশন সূত্রে জানানো হয়েছে, প্রতি বছর তেল আমদানি ব্যয় মেটাতে বাংলাদেশ সরকারকে 5 বিলিয়ন বৈদেশিক মুদ্রা খরচ করতে হয়। পেট্রোল পণ্য আমদানি ও বৈদেশিক মুদ্রার প্রয়োজন হয়, তার 70 থেকে 75% ডিজেল আমদানিতে ব্যয় হয়। চলমান বৈদেশিক মুদ্রা সংকটের মধ্যে অবাধে জ্বালানি তেল পাচারের বিষয়টি ভাবিয়ে তুলেছে সরকারকে। তো যেটা বলছিলাম আর কি, যে ওই সীমান্ত দিয়ে বিভিন্ন ট্রাক আসে, লরিগুলো আসে, এগুলোতেই কিন্তু ওরা তেল ভর্তি করে নিয়ে চলে যাচ্ছে ভারতে। এবং কিন্তু ভারতের বাজারে কিন্তু এই তেলগুলো কিন্তু ওরা ওই ভারতের দামের সমানে কিন্তু খোলা বাজারে কিন্তু বিক্রি করছে, এটারও কিন্তু প্রতিবেদনে বলা হয়েছে। এক্ষেত্রে একজন জ্বালানি উপদেষ্টা অথবা জ্বালানি বিশেষজ্ঞ, বুয়েটের সাবেক অধ্যাপক ইজাজ হোসেন বলেন, বর্তমান ভারত ও বাংলাদেশের মধ্যে ডিজেলের দামের পার্থক্য 25 টাকার মতো, যার কারণে পাচার হচ্ছে। এই একই কথা কিন্তু সব বিশেষজ্ঞরাই বলতেছেন। তো আমার মনে হয় যে বাংলাদেশে কিন্তু এই ডিজেল বা পেট্রোলের দামটা কিন্তু ভারতের সাথে একটা সামঞ্জস্যপূর্ণ করে রাখা উচিত। কারণ এটা যদি না রাখা হয়, তাহলে কিন্তু প্রতিনিয়তই কিন্তু এইভাবে কিন্তু তেল
কিন্তু পাচার হতেই থাকবে এবং এই কার্যক্রমটা কিন্তু বন্ধ হবে না। তবে সরকার যদি চায় এই সিন্ডিকেটগুলোকে ভেঙে ফেলতে পারে, কিন্তু সরকারের পক্ষ থেকে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তারা, এটাই একটা প্রশ্ন। একটি সূত্র বলছে 24টি স্থল বন্দরের মধ্যে 15টি স্থল বন্দর চালু আছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে, এবং 22-23 অর্থ বছরে 1,87,12,042 মেট্রিক টন পণ্য আমদানি রপ্তানি করা হয়েছে। এই পরিমাণ পণ্য আমদানি এবং রপ্তানি করতে 14,40,055টি ট্রাক যাতায়াত করে থাকে বাংলাদেশে। তো এরকম যদি সারা বছর যাতায়াত করে থাকে, সেই ক্ষেত্রে তারা কি পরিমাণ তেল বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছে, এটা কিন্তু ভাবার বিষয়। এর মধ্যে কিছু কিছু ট্রাক আছে যেগুলোতে হচ্ছে 200 থেকে 300 লিটার, এবং কিছু কিছু ট্রাক আছে যেগুলোতে 400 থেকে 500 লিটার পর্যন্ত তেল ধারণ ক্ষমতা রয়েছে ভারতের। আবার এটাও শোনা যাচ্ছে যে ওরা কিন্তু ট্যাঙ্ক নিয়ে আসে তেল বহন করার জন্য, সেখান থেকে কিন্তু ওইভাবেই কিন্তু তেল পাচার করে ওরা কিন্তু নিয়ে যাচ্ছে। তো দর্শক, এই হচ্ছে তেল পাচারের একটা সম্ভাব্য চিত্র। তা আমরা আশা করি বাংলাদেশ সরকার, বিজিবি, সীমান্ত রক্ষাতে সীমান্ত প্রহরায় যারা কাজ করে, বিশেষ করে এই বন্দরগুলোতে যারা কাজ করে, তাদের কিন্তু কঠোর হতে হবে। তারা যদি কঠোর না হয় তাহলে কিন্তু এই দেশের সম্পদ বাইরের দেশে কিন্তু নীরবেই চলে যাচ্ছে, এটা কিন্তু দেখার কেউ নেই। তো আমরা আশা করি সরকার এই দিকটাতে নজর রাখবেন। আজকের মতো এখানে, ধন্যবাদ।